আপনারা দেখছেন বেঙ্গল টিভি 24x7.com নজরে আপনিও। বনগাঁ শহর কংগ্রেস পার্টি অফিসের জায়গায় পাঁচিল তুলবার চেষ্টা ও রাজীব গান্ধী মূর্তি ভাঙার চেষ্টা প্রতিরোধ করতে গেলে শহর কংগ্রেস সভাপতিকে মারধরের অভিযোগ বুধবার গভীর রাতে বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি মহিবুল সিদ্দিকী খবর পান বনগাঁ শহর কংগ্রেসের পার্টি অফিসের প্রতিবেশী রবীন্দ্রনাথ সিংহ পার্টি অফিসের জায়গা দখল করে পাঁচিল দিচ্ছেন। তিনি ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে বাধা দিতে গেলে শহর কংগ্রেস সভাপতি মহিবুল সিদ্দিকীকে মারধর করা হয় এবং তার সামনে রাজীব গান্ধীর মূর্তি ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ। যদিও রবীন্দ্রনাথ সিংহ জানিয়েছেন তাদের জায়গা দাদা জোরপূর্বক কংগ্রেসের সভাপতির নেতৃত্বে দখল করে রাখা হয়েছে, এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে বনগাঁ কংগ্রেস পার্টি অফিসের সামনে কোর্ট রোডে অবরোধ শুরু করলে কংগ্রেস সমর্থকরা। মিলে প্রায় জনা 15-20 এসে আমাদের সেই প্রাচীর ভেঙে দেয়, গায়ের জোরে ভেঙে দেয় এবং আমাদের ধাক্কাধাক্কি করে অন্ধকারে কেন ওই পাঁচিল রাতের অন্ধকারে না, ভোরবেলায় দেখা যাচ্ছে রাত 2টো আড়াইটা নাগাদ কাজটা হচ্ছিল। হ্যাঁ হচ্ছিল, আমাদেরই ওটা সীমানা, কারণ ওরা দলে অনেক ভারী, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তৃণমূলে করলে আরও বড় ধরনের গ্যাঞ্জাম হবে বলে আমরা ওই সময়টাই বেছে নিয়েছি। তার কারণ হচ্ছে ওরা দলে অনেক ভারী, আমরা সাধারণ মানুষ, ওরা হচ্ছে মানে কী বলো, পার্টি বহু লোকজন আছে, ভালো মন্দ বহু লোক আছে। আমি আইসির সঙ্গে কথাবার্তা বলেছি এবং থানায় আমাদের কোর্টের ইনজাংশন অর্ডার যেটা রয়েছে সেটাও জমা দিয়েছি। তাতে লেখা আছে যে আমাদের সীমানার মধ্যে ওরা কেউ আসতে পারবে না, আমরা আমাদের নিজেদের মতন করে ওই স্বত্বাধিকারী জমি ব্যবহার করতে পারবো, তাতে ওরা কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আর আমরা ওই বলেছি রাতেরবেলা করতে, থানা থেকে রাত্রেবেলা করতে বলিনি, থানা থেকে আমাদের বলেছে আপনি আপনার জায়গা ঘিরে নিতেই পারেন। ডেট আছে জমিটা, কোর্টের ডেট আছে, আমাদের ইনজাংশন অর্ডার 15 তারিখ পর্যন্ত। ইনজাংশন জারি থাকলে কি কোনো পক্ষ গিয়ে সেটা ইউজ করতে পারে? আমি তো থানায় গিয়েছি, থানায় বললো হ্যাঁ আপনি করুন। থানা কি বলেছে? তার মানে থানা বলেছে? থানা বলেছে নাকি? থানা বলতে আপনি করতেই পারেন, কারণ আপনার জায়গা আপনি যা খুশি তাই করতে পারেন। বলতে চাচ্ছেন থানা বলেছে আপনার করতেই পারেন না, থানা বলে কি, থানা বলেছে আপনার জায়গায় আপনি যা খুশি করতে পারেন, আপনি ব্যবহার করেন। কোর্ট সেইভাবে আপনাকে তো দিয়েছে, আপনি তো দরখাস্তটাই লিখেছেন। ইনজাংশন জারি থাকলে যতদূর জানা যায় যে বাদী বিবাদী কোনো পক্ষই। সকাল রাত্রে 2:40-এর সময় আমার একটা ফোন গেল, সেই ফোনে আমাকে বললো যে এরকম পার্টি অফিসে পাঁচিল দেখিচ্ছে। আমি কে? তবে গণেশ সিং। আমি রাত্রেবেলা পার্টি অফিস ঘিরবে কেন? বলছে দাদা তুমি আসো, শিগগিরই পার্টি অফিস কিন্তু ঘিরে ফেলে দিচ্ছে। আমি দৌড়ে এলাম, 2-4 জনকে ফোন করে আমি বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে এসে দেখি এখানে 10-12 জন লোক। সেই 10-12 জন লোক আমি এসে বললাম যে এটা কী হচ্ছে, গণেশবাবুকে জিজ্ঞেস করলাম। তা বলছে পাঁচিল দিচ্ছি। আমি রাত্রেবেলা পাঁচিল দিচ্ছে কেন? এখন 2:30-3টে বাজে। তা আমার গালাগালি টালি দিয়ে বলছে বেরিয়ে যায় এখান থেকে, বলে আমার সে চড়ছাবড় মারলো মেরে টেরে। এবার আমার এই যে গাড়িটা আছে, গাড়িটার পিছন দিকে নিয়ে এলো। ও 2টো ছেলে, আমি তাদেরকে চিনি না, তাদের মাফলার টাফলার বাঁধা মুখে এসে তারা আমাকে খুব মারধর করলো। গণেশবাবু বললো রাজীব গান্ধীর মূর্তি ভেঙে ফেল। তখন সেই মিস্ত্রিরা সব মুখে সব গামছা বাঁধা, তারা রাজীব গান্ধীর গলা ধরে এরকমভাবে ঘোরানোর চেষ্টা করলো। আমি ওদের কাছে ছাড়িয়ে রাজীব গান্ধীর উপরে ঝাঁপিয়ে পড়লাম। পড়ার পরে তখন সেই ছেলে দুটো মাজার থেকে সে মেশিন বের করে আমার বলছে তোর প্রাণে মেরে ফেলে দেবো, তুই এখন এখান থেকে ফুটাইয়া কেটে ওঠ, এইসব নানা রকম অশ্রাব্য ভাষা। আমি তাড়াতাড়ি না পেরে আমি সেটা আমার মোটরসাইকেল নিয়ে আমি বনগাঁ থানায় পালিয়ে গেলাম। বনগাঁ থানায় গিয়ে দেখি অরূপবাবু টেবিলে আছেন। তিনাকে বললাম যে স্যার এই ঘটনা ঘটছে। অরূপবাবুর সঙ্গে সঙ্গে আটি গাড়িকে ফোন করলো, আটি গাড়ি এলো, এসে বললো আপনি রাত্রেবেলা পাঁচিল দিচ্ছেন মানে কি? বলো আমারও জমি, আমার কোর্টের অর্ডার আছে। বলছে আপনি অর্ডার দেখান, আর অর্ডার থাকলে আপনি রাত্রেবেলা দেবেন কেন? আপনি দিনের বেলায় পাঁচিল দেবেন। উনি ব্যাগে থেকে কিছু কাগজপত্র বের করে অফিসারকে দেখালো। তা দেখি বলে অফিসার পড়ে বলছে এখানে কোথায় লেখা আছে যে আপনাকে পাঁচিল দিতে বলেছে? কোর্টে একটা কেস হয়েছে, তার একটা স্টে অর্ডার পেয়েছেন, ইনজাংশন পেয়েছেন। ইনজাংশন মানে আপনি এখানে প্রবেশ করবেন না, তারাও সেখানে প্রবেশ করবে না, এটাই হলো নিয়ম। আপনাকে পাঁচিল দিতে কে বলেছে? আপনি পাঁচিল ঝরে না, সব রাত্রেবেলা করেন না। তার মধ্যে আমাদের লোকজন চলে এলো। পার্টি করে না, আমার দেখা নেই। চেম্বার অফ কমার্সের এই কোনো একটা দায়িত্বে আছেন ব্যবসা সমিতি।
তারপরে গণেশ সিনহা। হ্যাঁ, এইবার হচ্ছে গিয়ে ওনারা বললেন, বলার পরে তখন ওনারা সব আস্তে 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 পালিয়ে গেল। আপনার নাম কি পদ? আমার নাম হলো মহিবুল সিদ্দিকী তুহিন ডাকনাম, আর বনগাঁ শহর কংগ্রেস প্রেসিডেন্ট।